ভাবে ডাব চিংড়ি যদি আপনি দোকানে কিনতে যান, হোটেল থেকে কত টাকা নিয়ে নেন বলুন তো? আপনারা যদি এমনিভাবে বাড়িতে বানিয়ে খান কেমন হয়? তো খুব সহজে এটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে। আজকে ডাব চিংড়ি বানানোর জন্য এখানে আমরা 2টো ডাব নিয়ে নিয়েছিলাম। ডাবগুলোকে আমরা প্রথমে ডাবের উপর অংশটা একটু কেটে বাদ দিয়ে দেবো। আমাদের ডাবটা একটু শক্ত ছিল বলে আমাদের একটু কাটতে একটু অসুবিধা হয়েছিল। আপনারা একটু নরম যে খোসাগুলো সহজেই কেটে যায় তেমন ডাব নেবেন, বা বাজার থেকে উপরের মুখটা কেটে আনবেন, তাহলে সুবিধা হবে। আমরা ডাবটাকে এখানে মুখটা খুলে নিয়ে ডাবের জলটা একটা ছাঁকনির মাধ্যমে একটা পাত্রের মধ্যে ছেঁকে নিয়েছিলাম। এই জলটা আমরা যেহেতু পরে ইউজ করব, তার জন্য এই জলটাকে আমরা একটু ছেঁকে নিয়েছিলাম। আর এই জলটাকে আমরা একটা সাইডে রেখে দেব। দিয়ে আমরা ডাবের মধ্যে দিয়ে থেকে যে শাঁসটা থাকে, অল্প অল্প যে শাঁসটা, সেই শাঁসটা আমরা একটা স্পুনের সাহায্যে একটা পাত্রের মধ্যে বের করে নেব। এই শাঁসটা যেহেতু আমরা পরে আমাদের গ্রেভিতে ইউজ করব, তার জন্য পুরো শাঁসটাই আমরা এখান থেকে বের করে নেব। দেখবেন যেন খুব মোটা শাঁস না হয়ে যায়, তাহলে খেতে ভালো হয় না। পাতলা পাতলা যে শাঁসগুলো হয় সেইগুলো ইউজ করবেন। শাঁসগুলোকে নুন আর হালকা একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এখানে যে ডাবের শাঁসটা বের করেছিলাম, এটাকে আমরা একটু পেস্ট বানিয়ে নেব। দেখুন আমাদের পেস্টটা এমনিই হয়েছে, আমরা বেশি জলও দিইনি, এমনি পেস্টটাকে নিয়ে নিয়েছিলাম। এখানে কিছুটা সাদা সর্ষে আর কালো সর্ষে ছোট চামচে 2 চামচের মতো এখানে সর্ষে নিয়েছিলাম, সেটাকে একটু ধুয়ে নিয়েছি। নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে অল্প একটু পোস্ত দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। আর এখানে কিছুটা নারকোলকে আমরা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। সেই নারকোল পেস্টটা আমরা একটা ছাঁকনির মাধ্যমে নারকোলের দুধটাকে বের করে নেব। যতটা দুধের প্রয়োজন হয় একটু জল দিয়েও এটাকে করতে পারেন। অল্প একটু জল দেবেন, বেশি জল দেওয়ার দরকার নেই। আর এখানে আমরা দেখুন একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল। আর এখানে যে চিংড়ি মাছগুলো আমরা ইউজ করেছিলাম, সেই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। পুরো চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমরা একটু হালকা একটু ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই। 1 মিনিটের মতো একটু ভেজে, যাতে চিংড়ি মাছগুলোকে আমরা কড়াই থেকে তুলে নেব। হালকা ভাজা হয়ে গেছে, এবার সব চিংড়ি মাছগুলো আমরা একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার এখানে আমরা কিছুটা পেঁয়াজ, অল্প একটু আদা আর অল্প একটু রসুন নিয়ে নিয়েছিলাম। সেই রসুন, আদা আর পেঁয়াজের পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজের পেস্টটা বানানো হয়ে গেলে আমরা যে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটাকে দিয়ে আমরা ভালোভাবে একটু ভেজে নেব। দেখুন আমাদের পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম, সেই সর্ষে পোস্তটা দিয়ে দেবো। দিয়ে হালকা একটু নেড়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তারপরে আমরা এখানে দিয়ে দেবো যে নারকোলের দুধটা বানিয়ে রেখেছিলাম, সেই নারকোলের দুধটা দিয়ে হালকা একটু নেড়ে দেবো। আমরা পরিমাণ মতো অল্প একটু ডাবের জল এখানে ইউজ করব। দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব। আমাদের এখানে ডাবের জলটা দেওয়া হয়ে গেলে আমরা একটু ভালোভাবে গ্রেভিটাকে নেড়ে দেবো। আর আমরা যে নারকোল থেকে দুধটা ছেঁকে রেখেছিলাম, সেই নারকোল থেকে অল্প একটু অংশ এখানে দিয়ে দেবো, যাতে টেস্টটা ভালো হয় আরও। আর এখানে যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেবো অল্প একটু স্বাদ মতো চিনি। দিয়ে ভালোভাবে চিংড়ি মাছটাকে গ্রেভির মধ্যে মিশিয়ে দেবো। দিয়ে আমরা চিংড়ি মাছটাকে সঙ্গে সঙ্গে নামিয়ে নেব। আর দেখুন আমরা ডাবটা গ্যাসের মধ্যে বসানোর জন্য ডাবের পিছনটা এখানে একটু ভালোভাবে চেঁচে নিয়েছিলাম। আর আমরা যে চিংড়ি মাছটা দিয়েছি নামিয়ে নিয়েছিলাম। এবার সেই চিংড়ি মাছটা আমরা এখানে ডাবের ভিতরে অল্প অল্প করে দিয়ে দেব। অল্প অল্প করে ডাবের মধ্যে চিংড়ি মাছের গ্রেভিটা দিয়ে দেব। আর আমরা যে নারকোলের যে অংশটা ছিল পাতলা, সেই ডাবের শাঁসটা আমরা এখানে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। সেই পেস্টটা আমরা এখানে অল্প অল্প করে দিয়ে আর অল্প অল্প করে চিংড়ি মাছ আর গ্রেভি দিয়ে এটাকে ভালোভাবে বানিয়ে নেব। আপনারা যতটা মালাই পছন্দ করেন ঠিক ততটাই মালাই এখানে ইউজ করবেন। আমার ঠিক যতটা প্রয়োজন ছিল আমি তেমনভাবে মালাইটা এখানে ইউজ করেছিলাম। আপনারা যদি অল্প চান অল্প দিয়েও করতে পারেন, কোনো টেস্টের কোনো কিছু হয় না, প্রবলেম হয় না। তো
আমরা এখানে সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে দেখুন এবার উপর থেকে আরও একটু মালাই আমরা এখানে দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালোভাবে এটাকে সমান করে মিশিয়ে দিয়েছিলাম। দিয়ে আবারও একটু গ্রেভি আর আবারও একটু চিংড়ি মাছ এর মধ্যে দিয়ে দেবো। এমনিভাবেই দেবেন, তাহলে টেস্টটা আরও ভালো হয়। একবার মালাই আর একবার চিংড়ি মাছ আর গ্রেভিটা। আমরা একটু হালকা কাঁচা লঙ্কার ফ্লেভার আনার জন্য 3 টুকরো কাঁচা লঙ্কা আমরা এখানে অ্যাড করেছিলাম। আমাদের যেহেতু ডাবের উপরের অংশটা আমরা বাজার থেকে আনতে ভুলে গেছিলাম, কেটে দিয়েছিলাম, তার জন্য আমরা এখানে কিছুটা আটা নিয়েছিলাম। আর আমার কাছে যে ছোট ছোট প্লেটগুলো ছিল, সে আটাটাকে ভালোভাবে জল দিয়ে মেখে এই ডাবের ওপর দিয়ে দিয়েছিলাম। আর ছোট্ট একটা প্লেট যাতে ভালোভাবে আটকে যায়, যাতে স্টিমগুলো না বেরিয়ে যায়, তার জন্য ঢাকনাটা ভালোভাবে বন্ধ করে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে আমরা তার জন্য বসিয়ে দিয়েছিলাম। দেখুন আমরা দুটো ডাব করেছিলাম। একটা ডাবের মধ্যে যেহেতু ধরেনি, অল্প খোলটা তো অল্প থাকে, ধরে না, তো আমরা দুটো ডাবের মধ্যে এমনিভাবে গ্রেভিটা বসিয়ে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে 30 মিনিটের মতো করে নিয়েছিলাম। মিনিমাম এটা করতে আধ ঘন্টার মতো টাইম লেগেছিল আমাদের। দেখুন আমাদের ডাবটা উপর দিয়ে স্টিমটা বেরোচ্ছিল, তার মানে আমাদের গ্রেভিটা হয়ে গেছে। এবার আমরা এটাকে গ্যাসের মধ্যে থেকে ভালোভাবে ধরে এটাকে নামিয়ে নিয়েছিলাম। এবার একটা আমরা সাঁড়াশির মাধ্যমে এটাকে তুলে নিয়েছিলাম। দেখুন আমাদের কত সুন্দর মানে ডাবের গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে গরম গরম এটাকে সার্ভ করে নেব। দেখুন আমরা এটাকে একটা প্লেটের মধ্যে ভালোভাবে নামিয়ে নিয়েছি। অসাধারণ খেতে হয়েছিল। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না। আর আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। বাই সবাইকে।